আপনারা কথা বন্ধ করেন ভাই। আপনাদের এই মাহফিল আপনারা বিগত ৩-৪ বছর ধরে শায়েখ আহমদুল্লাহ এবং আমাদেরকে আনার জন্য অনেক প্রচেষ্টা করছেন। হাতের নাগাল পান নাই শায়েখ আহমদুল্লাহ। এরপরে অনেক অনুরোধের পরে আমি তাকে বলে এই জায়গায় নিয়ে আসছি। আমার সাথে যা করেন করেন, সমস্যা নাই, কিন্তু উনি আসার পরে যদি এইরকম বিশৃঙ্খলতা দেখে, উনি অন্তত আমাকে না বললেও মনে মনে ভাববে সাইফুল্লাহ ভাই যে জায়গায় আমারে নিয়ে যায় বিব্রত হতে হয়। এই সিজনে সেপ্টেম্বর মাস থেকে আজকে জানুয়ারি মাসের শেষ দিন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই মাহফিলের সিজনে কোনো বাপের বেটা সাহস করে নাই যে আমার খুতবার মধ্যে এসে কোনো একটা বয়া লাগাবে। সবাই আমারে চেনে, আমার ধাত কি, এই ধাতটা জানে সবাই। কিন্তু আপনাদের এলাকায় ওই যে বেশি কাঁচা পয়সা কামাই করে, ছোটবেলায় বিয়ে হয়, ম্যাচুরিটি জানে না, এই জন্য বাপ মারেও গোনে না, বেয়াদব মার্কা হয়। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখানে আমরা শিষ্টাচার শিখতে আসছি। আমরা যদি এখানে কথা না শুনি তাহলে আমরা কোথায় কথা শুনব? উনি এক মোবাইলওয়ালা, মোবাইল ইউটিউবার, কত বড় পাওয়ারফুল ইউটিউবার চিন্তা করছেন নাকি? মোবাইল ইউটিউবার। আমাদের যারা ইউটিউবার এদের অনেক অবদান আছে, আমি সব জায়গায় তাদেরকে সাপোর্ট করি। শুনে দেখবেন আমার থেকে বেশি সাপোর্ট ওদেরকে কোনো জায়গায় কেউ করছে এরকম রেকর্ড নাই। বড় গলায় সাথে এটাও বলি যে আল্লাহর দয়ায় কোনো ইউটিউবার দিয়ে আমাদেরকে পরিচিত হতে হয় নাই। আলহামদুলিল্লাহ, এদের আলোচনা, এদের মাধ্যমে আমাদেরকে পরিচিত হতে হয় না, আল্লাহ দয়া করছেন। তারপরেও তাদেরকে আমরা সাপোর্ট করি, কিন্তু এদের কিছু কার্যক্রম এমন হয় যে মানুষজন বিরক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আপনারা এরকম করেন না, আপনাদের অবদান তো স্বীকার করি। আগে মানুষ নেট খুললে গান বাজনা নানান কিছু পাইতো, এখন ইউটিউবারদের কল্যাণে কোরআন পায়। এটা তো আমরা তো স্বীকার করি আপনাদেরকে, কিন্তু আপনারা যদি এইরকম করেন তাহলে কেমনে হবে বলেন? একটা শৃঙ্খলা দরকার। এই থেকে এই অ্যাঙ্গেল, এই থেকে অ্যাঙ্গেল, এর মধ্যে ক্যামেরা বসানো যাবে না। আপনি অ্যাঙ্গেলটা কোনায় নেবেন এইটার মধ্যে, কারণ ইউটিউবারের জন্য ওয়াজের আয়োজন না, ওয়াজের আয়োজন হচ্ছে এই মানুষদের জন্য। তা আপনারা দুইজনের মধ্যে সমন্বয় থাকতে হবে, এটা না থাকলে কেমনে হবে? যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না প্রিয় ভাইয়েরা। তো আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে এনে হাজির করেছেন কোরআনের ময়দানে। আমরা খুশি তো? খুশি তো আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শোনার জন্য যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুনলে, এই কোরআনের পথে আসলে, কোরআন মানলে আমাদের লাভ আছে না নাই? কথা বলতে হবে, লাভ আছে না নাই? এই লাভকে কম না বেশি? এইটা কি যে কম না বেশি, এইটা কি বুঝে না না বুঝে? অর্ধেক বুঝে, অর্ধেক না বুঝে। আমাদের অধিকাংশই আমরা বুঝি না যে কোরআন শুনলে আসলে আমাদের জন্য কি লাভ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যে কোরআন শুনতে আসলে, যে কালাম শুনতে আসলে, হৃদয় দিয়ে একবার অনুভব করো, এই কোরআন শোনার জন্য তোমরা যারা আসলে, এই সময়টা তোমার বৃথা যাবে না। যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমার জন্য বিরাট উপকার বয়ে আনবে। কোরআনুল কারিমে অন্তত পক্ষে 87টার মতো আয়াত আছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কোরআনের কাছে আসলে, কোরআন শুনলে, কোরআন বুঝলে কোরআন কি উপকার দিবে আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন। আমি সেখান থেকে একটা আয়াত কোরআনুল কারিমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস, এই ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইজা আসছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ আসছে, একটা কিতাব আসছে।
আল্লাহ বলছেন এই কিতাবের কাজ কি, এই কিতাবটা তোমাদের কাছে কেন পাঠালাম? আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ জেনে নাও, আল্লাহ বলছেন এইটার মৌলিক কাজ হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। মানুষের ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে একটা কলব আছে, অন্তর আছে, আল্লাহ বলছেন এই অন্তরের শিফা করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ এই কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই অন্তর পরিশুদ্ধ করা কেন দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত, আল্লাহ নবী বলছেন আর যদি এটা ঠিক হয়ে যায় সব ঠিক, আর যদি এটা নষ্ট হয় ফাসাদাল জাসাদু কুল্লু, তার পুরো শরীরটাই বাতিল হয়ে যাবে। এই জন্য দুনিয়ার বুকে আমরা দেখতে পাই কেউ যদি তার অন্তরটাকে বিশুদ্ধ করে, অন্তরটাকে যদি আল্লাহর জন্য নিবিষ্ট করে, আল্লাহ বলছেন তার কি লাভ? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার অন্তরকে বিশুদ্ধ না করতে পারো, তুমি যদি তোমার মনকে পরিবর্তন করতে না পারো, এই মন যদি পরিবর্তিত হয়ে আল্লাহর জন্য যদি সালিম না হয়, সালেন্ডারকারী না হয়, তোমার দুনিয়ায় যত টাকা থাক, যত বিত্ত থাক, যত ক্ষমতা থাক, যত দাপট থাক, আল্লাহ বলতেছেন এর একটাও কাজ দিবে না। কেননা কিয়ামতের দিনে যাওয়ার পরে তোমার দুনিয়ার বুকের এই প্রভাব প্রতিপত্তি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দাম পাবে কেবল বিশুদ্ধ অন্তর নিয়ে, অন্তরটাকে আল্লাহর জন্য সমর্পিত করে আল্লাহর দরবারে হাজির হয়েছে যারা। ঠিক না? একটু ভালো করে অনুভব করেন, হৃদয় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আপনি বসেন, মেয়ে মানুষ তুমি বসে পড়বে। ভালো করে একটু খেয়াল করেন, আপনার মসজিদের সামনে জুতা রেখে মসজিদে ঢুকে গেছেন, হঠাৎ করে খবর পাইছেন জুতা একটা চুরি হয়েছে। এদিক ওদিক দেখতে দেখতে চোর তখনও সামলাইতে পারে নাই, চোর ধরা পড়ে গেছে, জুতা চোর। যেই বেটা চায়ের দোকানে ছিল মসজিদে নামাজ পড়তে আসে নাই, ও খবর পাইছে মসজিদের সামনে একটা জুতা চোর ধরা পড়ছে। ও নামাজ পড়ুক না পড়ুক চিন্তা করছে চল একটু গণধোলায় শরিক হয়ে আসি। আছে না? বাজারের মধ্যে গেছেন, একজনের পকেট মারছে 200 টাকা। 200 টাকা পকেট মারার পরে পকেট মার ধরা পড়ছে। যেই বেটার কোনো সম্পর্ক নাই ওর সাথে, সেও চিন্তা করছে শীতের দিন গাটা গরম করার জন্য চল কয়টা বক্সিং লাগায় আসে। আছে কিনা? পকেট মারছে 200 টাকা আর জুতা চুরি, এই জুতা চুরি করছে, এই জুতার দামই হয়তো 200-250 টাকা, কিন্তু তারপরেও মারার জন্য দৌড় লাগায়, ধরার জন্য দৌড় লাগায়, মারতে চায়। একটু যদি বিচার বুদ্ধি বিবেচনা করে দেখেন তাহলে খোঁজ নিয়ে দেখবেন ওই জুতা চোর আর ওই পকেট মার ন্যূনতম শিক্ষা দীক্ষা হয়তো নাই, হয়তোবা মাদকাসক্ত, হয়তোবা পেটের রুজির টান আছে, অথবা ছিচকা চোর, ওর কোনো শিক্ষা দীক্ষা একাডেমিক কোনো কেরিয়ার এইগুলা কিছুই নাই। এরা সবগুলা সমাজের অধপতিত মানুষ। ঠিক কিনা? কিন্তু খবর নিয়ে দেখেন অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেল, দেশের রিজার্ভ ফাঁকা হয়ে গেল। অমুক জায়গার থেকে অমুক জায়গার রাস্তা বানানোর কাজ আসছিল, ওই রাস্তা 10 বছর চলার কথা 10 মাসও চলে না, এইরকম ভাবে রাস্তার খোয়া বালু খেয়ে ফেলল। আছে কিনা? জাতির যেই জায়গায় বিপর্যয়, যেই জায়গায় শীতের দিন কম্বল দেওয়া লাগবে, যেই প্রজেক্ট, যারা ত্রাণ নিয়ে যায় ওরাই ত্রাণ চুরি করে খাইল। ঠিক না? ভালো করে একটু মাথা খাটান। যেই লোক সরকারকে বিব্রত করলো, সরকারের প্রজেক্ট জনগণের জন্য যেটা কাজে লাগাবে ওইটাকে তসরুপ করে দিল, জনগণের অধিকার আদায় করে দিল না। জনগণের টাকা ব্যাংকে থাকার পরে বাংলাদেশ থেকে 2 ভাবে কেবলমাত্র প্রবাসে টাকা যেতে পারে,
হয় আপনার চিকিৎসা খাত, নয়তো আপনার শিক্ষায় কেউ পড়ালেখা করে বাইরে, তার শিক্ষার জন্য টাকা পাঠানো, এর বাইরে কোনো টাকা পয়সা বিদেশে পাঠানোর কোনো নিয়ম নাই। অথচ এরকম লোকও আছে বাংলাদেশে থাকে আর বিদেশে তার 5-7টা বাড়ি আছে, ঠিক কিনা? এবার মাথা খাটায় বলেন, যেই লোকগুলা এই কাজ করলো এরা কি ওই জুতা ছোড়ার পকেট মারের মতো অশিক্ষিত না শিক্ষিত? ভয় পাচ্ছেন ভাই? তো কথা বলেন না কেন? এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এরা পড়ালেখায় কি জুতা চোরের থেকে কম না বেশি? ভালো করে বোঝেন, পড়ালেখাও বেশি, শিক্ষিত, কিন্তু কোরআনের ভাষায় এরা শিক্ষিত হলেও এরা আদর্শ এবং সুশিক্ষিত নয়। এদের অন্তর আছে কিন্তু ওই অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে এমনি এমনি দেওয়া হয় না। এই কোরআন আল্লাহ বলছেন মাউইজা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হবে অন্তরকে পরিবর্তন করে দেওয়া। দুনিয়ার কোন মানুষের অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, কোরআনের রঙে যদি রঙিন হয়ে যায়, একবার যদি আল্লাহ ভীরু একজন মানুষ হয়, তার দুনিয়ায় কোনো শিক্ষা না থাকলেও তার আল্লাহ ভীরুতা তাকে এমন মানুষ বানাবে, দুনিয়ার সব সম্পদ তার পায়ের সামনে ফেলে দিলেও ওই ব্যক্তিটা আল্লাহর দিকে তাকায়া হালাল হারাম বিবেচনা করে চলবে। এই মানুষ যদি বানাতে চান, এই মানুষ একমাত্র হবে দুনিয়ার বুকে কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য যেমন তেমন কথা শুনতে আপনারা আসেন নাই। আল্লাহ বলছেন এই কোরআনের আরো 2টা কাজ আছে, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য হুদা। চিৎকার করে বলেন, কি বলছে কোরআন আপনার আমার জন্য? কি বলেন? কি হুদা? হুদা মানে কি? হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শক। হুদা মানে হচ্ছে আরেকটা হচ্ছে, কোরআনের নাম হচ্ছে নূর। এই পথ প্রদর্শনটা কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতুল লিল মুমিনিন। একবার যদি কেউ ঈমান আনতে পারে, এই কোরআন তাকে গাইড দিয়ে দিয়ে দুনিয়া, কবর, এরপরে পরকাল সব জায়গাতে তার হয়ে আলো হবে। ওই আলো তাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত নিবৃত হবে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিব, মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আপনারা অনেক সময় বেলকুচির থেকে রওনা দিয়েছেন, রওনা দিয়ে আসতে করে যমুনামুখী হয়েছেন, এখান থেকে ঢাকা যাবেন অথবা বগুড়া যাবেন। খেয়াল, খুব খেয়াল, কথা বলেন না, ভালো করে শোনেন। দিনের বেলা অনেক সময় দেখেছেন রাস্তার পাশে তাকায় দেখছেন রাস্তার পাশে সড়ক ও জনপথ থেকে এরকম 3 কোণা সাইনবোর্ড লাগানো। কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে থামুন, কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার, কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার চিহ্ন দেওয়া আছে, সামনে স্কুল, সরু রাস্তা, এরপরে চিহ্ন দেওয়া আছে আস্তে করে ডান দিকে তীর চিহ্ন, মানে রাস্তা সোজার থেকে আস্তে করে বামের দিকে গেছে, বামের থেকে ডানের দিকে গেছে। এই রকম রাস্তার পাশে সাইনবোর্ডে চিহ্ন দেওয়া দেখছেন? দিনের বেলার চিহ্ন। এবার রাত্রেবেলা আপনি বাইক চালায় নিয়ে যাচ্ছেন, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, রাস্তাতে যাওয়ার সময় হেডলাইটের আপার ডিপারটা যেই পড়ছে, ওই সাইনবোর্ড, যেই সাইনবোর্ড আপনি দিনে দেখে পড়ছেন, কিন্তু রাত্রেবেলা ওর উপরে পড়ার সাথে সাথে সাইনবোর্ডগুলা জল করে জ্বলে ওঠে। সাইনবোর্ডের ভিতরে কি আলো আছে? কথা বলেন, আলো আছে? কিন্তু এই সাইনবোর্ডের মধ্যে এমন রিফ্লেক্টর, ওর মধ্যে স্টিকার লাগানো আছে, আপনার লাইটটা পড়লে ও জ্বলে উঠে আপনাকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআন যদি একবার হৃদয়ে ধারণ করে নিতে পারো, রব্বুল আলামিন বলছেন এটা হুদা, এটা তোমার জন্য এমন আলো, রাহমাতুল লিল মুমিনিন। ইমানদার চলতে শুরু করবে, দুনিয়ায় কেমনে চলবে, কি বলবে, কোন দিকে তাকাবে, কোন দিকে তাকাবে না, কোন রাস্তায় যেতে হবে, কোন রাস্তায় যাওয়া যাবে না, ওই ইমানদারকে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে। যেখানে আলো দেওয়া লাগবে ওই ইমানদারদেরকে আলো দিবে, তার অন্তরটাকে পরিশুদ্ধ করবে। এই রকম করতে করতে যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আর ডান থেকে রব্বুল আমিন ওই দিন ওই কোরআনের বদৌলতে, ইসলামের বদৌলতে, ইমানের বদৌলতে একটা আলো দিয়ে দিবেন। যেই না ওই আলো বান্দা পাবে, ফেরেশতারা তাদেরকে এসে বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাত যার পাদদেশ দিয়ে অসংখ্য নহরমালা। তাহলে বুঝতে হবে এই কোরআনের আলটিমেট টার্গেট হচ্ছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়া, ঠিক না? তাহলে কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার গাইড বুক। আমরা যারা কোরআন শুনতে আসছি, এই মাহফিলে হাজির হয়েছি, এটা একটা বরকত। এই মাহফিল ছোটখাটো কোনো বিষয় নয়, এটা আদবের মাহফিল, মোহাব্বতের মাহফিল, ভালোবাসার মাহফিল। দুনিয়ায় আর একটা মাহফিলের এক্সাম্পল দিতে পারবেন না। কোরআন যেভাবে আকর্ষিত করে মানুষকে ময়দানে আনে, হাজির করে, অন্য কোনো মাহফিলের সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা? আমরা দেখি তো কত মাহফিল হয়, কত আয়োজন হয়, যে আয়োজনে নেওয়ার জন্য আগের দিন থেকে গাড়ি ভাড়া করা লাগে, বিরিয়ানির প্যাকেট বানানো লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেটে টাকা দেওয়া লাগে, তারপরেও লোক যাওয়ার পরে মাঠে থাকে না। কিন্তু একমাত্র কোরআনের মাহফিল, যেই জায়গায় মানুষকে টাকা পয়সা তো দূরের কথা, উল্টা তারা সহযোগিতা করার জন্য অনেক সময় চলে আসে, এসে এই মাহফিলে উল্টা সহযোগিতা করে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের মাহফিলে আসছি। আল্লাহ আমাদেরকে আসার বসার যে সুযোগ দিয়েছেন এবং কোরআন শোনার জন্য যে পরিবেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন যেন কিছু কথা শুনে আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বাম দিক থেকে ঢুকছেন, আপনারা পারলে পেছন দিকে আরেকটা গেট বানায় দেন, যাতে করে এদিক থেকে না ঢুকে মানুষজন মাঝ থেকে পিছনে চলে যেতে পারে। এদিক থেকে গেলে তো মানুষ এমনি একটু দেখতে দেখতে যাবে, পেছন থেকে মাঝ থেকে একটা গেট বানায় দেন স্বেচ্ছাসেবকরা, আর এই মুখের গেটটা অফ করে দেন, তাহলে সুন্দর হয়ে যায়। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা সুন্দর করে বসে পড়ছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের কাঙ্ক্ষিত যে মেহমান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন আমরা এক গাড়িতেই চলে আসছি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি থেকে নেমে একটা ফোঁটা পানিও মুখে দেই নাই, মোটরসাইকেলে উঠছি, উঠে আপনাদের এখানে চলে আসছি। কারণ কি? কারণ আজকে আমি বেশি কথা বলবো না, তিনি আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দিবেন, নসিহত করবেন। আমি কিন্তু বক্তা হলেও শেখ আহমদুল্লাহ কিন্তু বক্তা না। উনি কি বক্তা? উনি বক্তা না, আমরা বক্তা। আমরা ওয়াজ করি, মানুষজনকে নিয়ে টিয়ে মোটামুটি বুঝায়, আর সুর সার এই সেই দিয়ে নানান ভাবে ময়দান ধরে রাখার জন্য কত কি না করা লাগে, ঠিক না ভাই? কিন্তু উনি কিন্তু এইগুলা নাই। উনি আসবেন, আধা ঘন্টা নসিহত করবেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা, এর আলোকে আপনাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আমাকে তো কম বেশি আপনারা এলাকায় আসছি টাসছি দেখছেন, কিন্তু উনি সিরাজগঞ্জের এই বেলকুচি এই অঞ্চলে, সিরাজগঞ্জ জেলায় কোনোদিন মাহফিলের জন্য আসে নাই। আপনারা সেই সৌভাগ্য মানুষ, সৌভাগ্যবান যারা প্রথম তাকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা সকলে বসি, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো আপনারা? আপনারা হয়তো জানেন আমার শ্রোতা কিন্তু কোনো মুরব্বীর শ্রোতা না। সব মাহফিলে মুরব্বী শ্রোতাদেরকে আমার ছুটি দেওয়া থাকে, যে বাবারা জীবনে যা ওয়াজ শুনছেন আপনারা, আপনারা আমাদের জন্য রত্ন তুল্য। কেননা 50-60 বছরের অনেক মুরব্বী আছে, যেই মুরব্বী আজ পর্যন্ত ওই গুনাহ করতে পারে নাই যেই গুনাহ আপনার আমার 12, 13, 14, 15, 16 বছরের সন্তানেরা সকাল সন্ধ্যা করে। এমন গুনাহ চোখে দেখে নাই যেই গুনাহ আপনার আমার সন্তানেরা মোবাইলে এমবি কিনে
ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে ওই গুণা মোবাইলের মধ্যে দেখে যাদের বয়স 15, 16, 17 বছর, আর উনার 60-70 বছরে উনি এই গুণা আজ পর্যন্ত দেখেই নাই, ঠিক কিনা? এই জন্য আমি বলি ভাই, আগামীর বাংলাদেশকে যদি ব্রাইট বানাতে হয়, উজ্জ্বল বানাতে হয়, সোনার বাংলায় পরিণত করতে হয়, আমাদের তরুণদেরকে কোরআনের আদর্শ দিতে হবে, আদর্শ মানুষ বানাতে হবে, নচেত বাংলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ঠিক কিনা ভাই? আপনারা বোঝেন না? বেলকুচির মানুষ জানেন না? এখানকার মানুষ সপ্তাহ টু সপ্তাহ টাকা পায়, পিচ্ছি পিচ্ছি পোলা পান, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে 3-4 হাজার টাকা কামাই করে বসে, অল্প তাড়াতাড়ি বিয়ে করে, দামি মোবাইল কেনে, বাংলাদেশের যে কোনো সিনেমা সবার আগে এখানে আনা লাগে, এরপরে সেই সিনেমা এখানকার লোকজন দেখে, বাপকে গোনে না, মাকে গোনে না, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে, বউয়ের সাথেও খারাপ ব্যবহার করে, কয়দিন পর বউ পছন্দ না হলে বউ বিদায় করে দেয়, আবার একটা বিয়ে করার প্রিপারেশন নেয়। এলাকায় আছে কিনা? বুঝে বলেন, কিন্তু নিজেদের কথা বাইরে দেওয়া যাবে না। আছে?